আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি বানাবো খুবই মুখরোচক একটা রেসিপি এবং এটা রমজান উপলক্ষের খুবই স্পেশাল একটা রেসিপি। এটা প্রায়ই বাড়িতে কিন্তু রমজান মাসে বানানো হয়। আর এটা হচ্ছে মশলা চানা। তো খুবই সহজে এবং খুবই কম উপকরণে এটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো চলুন আজকে আমি দেখাবো মশলা চানা বাড়িতে খুব সহজে কিভাবে বানিয়ে নেওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো এবার দেখে নিন রেসিপিটা। এখানে আমি নিয়েছি 1.5 কাপ মতো চানা। এটাকে আমি রাত্রিবেলায় ভিজিয়ে দিয়েছিলাম এবং এটাকে পরিষ্কার করে ধুয়ে এরকম একটা বাস্কেটের মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্যাসের মধ্যে কুকার চাপিয়ে দেব এবং তার মধ্যে দেব 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু নেড়েচেড়ে নেব, খুব বেশি লাল করা হবে না, এটা অল্প একটু লাল হলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন একটু লালচে মতো হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ ও হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়ার পর অল্প একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে 1 থেকে 2 মিনিট নেড়ে নেব। তো 1-2 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজানো চানাগুলো। এবার চানাগুলোকে মশলার মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাকে জাস্ট 2-3 মিনিট এভাবে নেড়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দেব আরও কিছুটা পেঁয়াজ কুচি। এবার এটাকেও খুব ভালো করে মিক্স করে নেব। তো এভাবে নেড়ে চেড়ে নেব একটুখানি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই হবে, জাস্ট 4-5 মিনিট, তাহলে কিন্তু চানাটা কষা হয়ে যাবে। এবার আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তারপর ঢাকনা দিয়ে এটাকে আমি 10 থেকে 15টা সিটি লাগিয়ে নেব। সেদ্ধ হবার মতো কিন্তু সিটি লাগাতে হবে, চেক করে নেবেন, সেদ্ধ না হলে আবার কিন্তু সিটি লাগিয়ে নেবেন। তো দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটা জ্বালিয়ে যে জলটুকু আছে সেটুকু আমি একদম ড্রাই করে নেব। এভাবে নেড়েচেড়ে নিলে কিন্তু পেঁয়াজগুলোও গলে যাবে এবং জলটাও কিন্তু টেনে যাবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু জলটা শুকিয়ে যাবে। তো দেখুন এভাবে কিন্তু জলটাকে শুকিয়ে নিতে হবে, একদম জল রাখা যাবে না। এবার এটাকে ঠান্ডা করে একটা সার্ভিং বোলের মধ্যে আমি চানাগুলো নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা বোলের মধ্যে চানাটা নিয়ে নিয়েছি। এবার এটাকে আরও মুখরোচক বানানোর জন্য আমি এর মধ্যে এক এক করে দেব শসা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, লেবু, ধনেপাতা ও টমেটো। এই সমস্ত উপকরণগুলো আমি চানার মধ্যে একটা একটা করে দিয়ে দেব। ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এভাবে সমস্ত উপকরণগুলো আমি চানার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ ও হাফ চামচ মতো চাট মশলা, আর দেব 1 চামচ মতো অলিভ অয়েল। এখানে আপনারা অলিভ অয়েলটা স্কিপ করতে পারেন। আর দেব শেষে লেবুর রস। এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তাহলে ফ্রেন্ডস, আজকের মশলা চানাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।